আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধের ময়দান থেকে ফিরতে গভীর রাত যখন হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নিকট যখন উপস্থিত হলেন, বাড়িতে যখন উপস্থিত হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর মেয়ে ফাতিমা, আমি বড় পিপাসার্ত, আমার জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, আমি পানি পান করব। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পানি নিতে গেলেন, গ্লাসে করে পানি নিয়ে আসলেন। পানি যখন নিলেন, পানি নিয়ে যখন আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন সারা দিনের ক্লান্ত শ্রান্ত শরীর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়েছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর শিওরে দাঁড়িয়ে থাকলেন, জেগে না ওঠা পর্যন্ত আমি ডাকব না। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিওরে দাঁড়িয়ে থাকলেন। এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে মুয়াজ্জিন ফজরের আজান দিলেন। ফজরের আজানের সময় হয়, মুয়াজ্জিন আজান দিচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ ডেকে আজানের ধ্বনি আসলেন। মুয়াজ্জিনের কণ্ঠ ডেকে আজানের ধ্বনি আসলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জেগে উঠলেন। যারা নামাজি পৃথিবীর জমিনে যে সমস্ত মুমিনেরা, যে সমস্ত মুসলমানেরা নামাজ আদায় করেন, যখন এই ঘুমাক না কেন, যখন এই সময় হয়, আজানের সময় হয়, যখন এই আজান দেয়, যারা নামাজি তারা জাগিয়ে ওঠেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, মুরুখ যে গভীর রাত্রে গভীর রজনীতে, আমাদের মুয়াজ্জিনেরা তো পরে আজান দেয়, কিন্তু মুরুখকে কেউ তো কোনো এলামেরও ব্যবস্থা করে দেয় না, মুরুখকে কেউ ডাকও দেয় না। কিন্তু সময় যখন হয়, মুরুখ ডাক দেয়, মুয়াজ্জিন দেরি করো না, ফজরের সময় নিকটবর্তী হয়েছে। মুরুখ সুবহুম কুদ্দুসুম, আল্লাহর নাম বলেন, পবিত্র নাম বলেন। এই মুরুখকে আমরা খাই, খাই কি খাই না? এই মুরুখকে আমরা খাই। কিন্তু মুরুখকে যখন জবাই করি, মুরুখ একটা বার হলেও আল্লাহর তাসবিহ পড়তেছে সে থাকে। একটা বার সময় দাও, আল্লাহর তাসবিহ পড়ি, কিন্তু একটা বার আর সময় দেই না, তরবারি চালাই, সেই মুরুখকে খাই। গোটা বিশ্বের এমন কতগুলি মানুষ আছে, এমন কতগুলি মুসলমান আছে, নামাজের সময় মুয়াজ্জিন আজান দেয়, তারপরেও ঘুমের মধ্যে থাকে, নামাজ আদায় করে না। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে।
খুব কঠিন অবস্থা। নামাজের ব্যাপারে কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন, কোনো ছাড় দেবেন না। যারা নামাজি তাদেরকে কোনো ছাড় দেবেন না যে নামাজ আদায় করো নাই যুবক, নামাজ কাজা করেছো কোনো। ও নামাজি, যারা নামাজি তাদেরকে এক ওয়াক্ত নামাজ কাজা হলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ছাড় দেবেন না। আর যারা নামাজ আদায় করে নাই তাদের ব্যাপারে তো কড়াই গন্ডায় তাদের হিসাব নেওয়া হবে। মুয়াজ্জিন আযান দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে জেগে উঠলেন, নামাজের জন্য উযু করবেন, মসজিদে যাবেন। দেখলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা শিওরে দাঁড়িয়ে আছেন, মাথার কাছে দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর নয়নমণি কলিজার টুকরা, তিনি দাঁড়িয়ে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে আছে। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতিমা, তুমি কেন দাঁড়িয়ে আছো? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি তো বাড়িতে যখন এসেছিলেন গভীর রজনীতে, আপনার পিপাসা লেগেছিল, আমার কাছে এক গ্লাস পানি চেয়েছিলেন, আমি পানির গ্লাস নিয়ে এসে দেখলাম আপনি ঘুমন্ত অবস্থায় আছেন। আপনি ঘুমে আছেন, আপনাকে ডাকবো, আমার বিবেক বাধা দিল। না জানি অসম্মানী হয়, না জানি বেয়াদবি হয়, এই মনে করে আমি আপনার শিওরে দাঁড়িয়ে আছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে গড় গড়ে পানি পড়ল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জন্য আল্লাহর নবীর মেয়ে ফাতিমা দাঁড়িয়ে আছেন সারা রাত ধরে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নিকট পানির গ্লাস নিলেন, পানি পান করলেন। পানি পান করার পূর্বে বললেন, ও ফাতিমা, তুমি যদি শর্ত দাও পানি পান করব। শর্ত হলো সারা রাত ধরে পানির গ্লাস নিয়ে আমার শিওরে দাঁড়িয়ে তোমার কত কষ্ট হয়েছে এই কথা যদি তুমি আল্লাহর নবীকে জানাও, আল্লাহর নবী কষ্ট পাবেন। এই জন্য বলবো, তুমি যদি না বলো আল্লাহর নবীর নিকট, তাহলে আমি পানি পান করব। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আলী, জেনে রাখেন, আমি কথা দিলাম আল্লাহর নবীর নিকট এই কথাটি বলবো না। সারা রাত ধরে জেগেছিলাম, এই কথাটি আল্লাহর নবীর কাছে বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পানি পান করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রানের উপর নিলেন, উরুর উপর নিলেন। উরুর উপর নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, সারা রাত ধরে আমার জন্য অপেক্ষা করেছেন আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আয় আল্লাহ তাআলা,
তোমার কাছে আবেদন জানাই, প্রার্থনা জানাই রব্বুল আলামিন মেহেরবানি করে আমার স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আয় আল্লাহ উত্তম জায়গায় উত্তমভাবে সম্মানিত করে দাও। যে জায়গায় স্থান দিলে সম্মানিত হবেন রব্বুল আলামিন, সেই জায়গায় তুমি স্থান দিয়ে দাও, সেই জায়গায় যেন পৌঁছে যায়। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ আদায় করলেন, বাড়িতে আসলেন। কিছুক্ষণের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন, ও ফাতেমা তুমি কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার আব্বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, ফাতিমা বলছে নাকি। চিন্তায় পড়ে গেলেন, আমি কিভাবে জবাব দেব আল্লাহর নবীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পেরেশানি অবস্থায় আছেন, ওদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পেরেশানিতে আছেন। আমি তো আল্লাহর নবীকে বলি নাই, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে তো ওয়াদা নিয়েছিলেন আমার কাছ থেকে, আমি তো বলি নাই। এত সকাল সকাল আল্লাহর নবী উপস্থিত হলেন। আল্লাহর নবীর মুখে হাসি, আল্লাহর নবীর আজকে মুখে হাসি। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও ফাতেমা আজকে তোমার জন্য সুসংবাদ আছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান কি সুসংবাদ? আল্লাহর নবী বললেন, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলে গেছেন, তুমি সারা রাত ধরে তোমার স্বামীর খেদমত করেছো। সারা রাত ধরে খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর সন্তুষ্ট হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নিকট বলে নাই, তুমিও আমার নিকট বলো নাই, কিন্তু ঘটনাটি জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট প্রকাশ করেছেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমাকে জানিয়ে দিয়েছেন, আজকে তোমার স্বামীর খেদমত করার কারণে, স্বামীর সেবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী বানিয়েছেন। সুবহানাল্লাহ বলে। জান্নাতের সরদারিনী এই জন্য তুমি হয়েছ। ও ফাতেমা, জান্নাতের সরদারিনী হয়েছ বটে, কিন্তু জান্নাতের সরদারিনীর কথা যখন শুনলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে হাসি বাহির হলো। আল্লাহর নবী বললেন, ও ফাতেমা কি জন্য হাসতেছো? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সকল জান্নাতি মহিলার সরদারিনী যেহেতু আমি হয়েছি, এই জন্য আমার হাসি আসতেছে, এই জন্য আমি আনন্দিত। আল্লাহর নবী বললেন, তুমি আনন্দিত হতে পারো, কিন্তু একটা কথা জেনে রাখো, তুমি জান্নাতের সরদারিনী হবে, কিন্তু তোমার আগে একজন
মহিলা জান্নাতে যাবে। হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বাজান, আমি যদি জান্নাতের সর্দারিনী হই, আমার আগে একজন জান্নাতে যাবেন মহিলা, কেমনে করে, কিভাবে, আমি কি কাজ করলে তার আগে জান্নাতে পৌঁছিতে পারিব? আল্লাহর নবী ঘটনা পেশ করা শুরু করলেন। ঘটনাটি হল, আল্লাহর নবী একখানা ওড়না দিয়েছিলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। এমন কষ্টের দিন আসলো, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে দেখলেন দুটি সন্তান ক্ষুধায় ক্ষুধায় অস্থির অবস্থা, শুধু কান্নার কান্না। কয়েকদিন যাবত চুলার উপর পাতিল বসে না, কান্না কান্না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অন্য অন্য মহিলার মতো নয়, ও আমার স্বামী তুমি চলে যাও, তুমি রোজগার করতে পারো না, এ ধরনের কথা বলতে পারে না। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার আব্বা একটা ওড়না দিয়েছে, ওড়নাটা তুমি বিক্রি করে ওখান থেকে খাবারে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওড়নাটি নিলেন, চিন্তায় পড়ে গেলেন। ওড়নাটি হলো মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ওড়নাটি। আমি যদি এখন বিক্রি করতে যাই, বাজারের লোকেরা বলবে ইনি এমন কাপুরুষ, ওড়নাটা স্ত্রীর ওড়না নিয়ে এসেছে, এমন কাপুরুষ। আমার স্ত্রীর ওড়না একজন কিনবে, আমি দেখাবো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয় নিয়ে লজ্জায় আছেন। বাজারে গিয়েছেন বটে, ওড়নাটা বাহির করে নাই, ওড়নাটা ব্যাগের মধ্যে রেখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওড়নাটা বাহির করবেন, লজ্জা পাচ্ছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি এসে সালাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনার কাছে যে কাপড় আছে এই কাপড়টা আমি কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা তো ভালো হয়। উনি ব্যাগটা খুলে দিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু ব্যাগটা আস্তে করে উপর করে দিলেন। ওই ব্যাগের ভেতরে প্রবেশ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 6 দিরহাম দিলেন। কয় দিরহাম? 6 দিরহাম দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 6 দিরহাম পেলেন। খুশি নে বাজার আছে, 6 দিরহাম পেয়েছেন, খুশি। 6 দিরহাম পেলেন, কিছু খাবার কিনবেন। দোকানদারকে বললেন, দোকানদার 6 দিরহামের জন্য কিছু খাবার তুমি তৈরি করে নাও। দোকানদার তৈরি করবেন। এমত অবস্থায় একজন ভিক্ষুক বললেন, ও আল্লাহর নবীর জামাত আলী, আমি জানতে পেরেছি আপনার পকেটে যদি টাকা থাকে সব টাকা দিয়ে দেন, কিন্তু আপনি জেনে রাখুন আমি কয়েকদিন যাবত খাই নাই, আমার ফ্যামিলি উপবাস। আপনার কাছে যদি কোনো টাকা থাকে আপনি এই টাকাটা আমাকে দিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, একদিকে হাসান ক্ষুধার্ত, একদিকে হুসাইন ক্ষুধার্ত, টাকাটা যদি দেই তাহলে তো আমার আহলে বায়াত উপবাস থাকবে, কষ্ট পাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
টাকাটার প্রতি যখন মহব্বত আসলো, কোরআনের আয়াত বলতেছেন, কোরআনের দিকে খেয়াল আসলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসকে আল্লাহর পথে ব্যয় করবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোরআনের প্রতি যখন খেয়াল হলো, ভিক্ষুককে 6 দিরহাম সহ পকেট থেকে বাহির করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। 6 দিরহাম সহ বাহির করে দিলেন। দোকানদার সে আছে, দোকানদার আর দিতে পারতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ও দোকানদার, আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, আমি দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে স্মরণ করতে করতে কিছু দূর যখন গেলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি লাল একটা ঘোড়া নিয়ে হাজির হলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কি ঘোড়া নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে তো কোনো টাকা নাই। উনি বলেন, আমি বাকিতে দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বাকিতে দিলে তো আমি নিতে পারি, কিন্তু ঘোড়ার দাম কত তাও তো জানি না। মেহমান বলে দিলেন, ঘোড়ার দাম 100 দিরহাম। ঘোড়াটি কিনে নিলেন বাকিতে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি আসলেন। তিনি বললেন, আপনি কি ঘোড়াটি বিক্রি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো বিক্রি করব। উনি বললেন, কত দাম? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দাম চাবো না, আপনি বলেন কত টাকা দেবেন। উনি বললেন, আপনাকে ঘোড়ার দাম দেব 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। 160 দিরহাম দিয়ে উনি ঘোড়া কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবার ওই পূর্বের ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো, যিনি ঘোড়া বিক্রি করেছিলেন, তেনার সঙ্গে সাক্ষাৎ হলো। তেনাকে 100 দিরহাম দিয়ে দিলেন। লাভ হলো 60 দিরহাম। কয় দিরহাম? ওর না বিক্রি করেছিলেন 6 দিরহাম। 6 দিয়ে যদি 10 গুণ করা যায়, ভালো কাজ করলে আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ সব দিয়ে দেন। 1 টাকার বিনিময়ে 10 টাকা, 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহাম দিলেন, 60 দিরহাম থাকলো। দোকানদারের নিকট গিয়ে বললেন, ভাইজান, আপনি আর 6 দিরহামের খাবার দেবেন না, 60 দিরহামের খাবার আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলি। 60 দিরহামের খাবার 2 বস্তা পরিমাণ হলো। 60 দিরহামের খাবার 2 বস্তা। এইগুলি নিয়ে যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত হলেন, বাড়িতে লক করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন অনেকগুলি খাবার। উনি সাথে সাথে দরজা দিয়ে বললেন, ওয়ালি, তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি আমার জীবনে হারাম সম্পদ খাই নাই, আমি আমার জীবনে অন্যায়মূলক খাবার খাই নাই। 3 দিন উপবাস থাকছি, 5 দিন 7 দিন উপবাস থাকছি, তবু আমি রাজি আছি, কিন্তু হারাম টাকার সম্পদ নিয়ে আসবেন, এটা আমি নিতে পারি না। এই কথা বলে দরজা বন্ধ করে দিলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বস্তা দুটি নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী মাথা থেকে একটা বস্তা নামালেন, আর একটা বস্তা নিতেছিল, আর একটা বস্তা নিতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বস্তা দুটি নিলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন, ও ফাতিমা, তুমি যদিও সকল জান্নাতি রমণীর সর্দারিনী, যদিও খাতুনে জান্নাত, তবুও তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে। আল্লাহর নবী বললেন, তুমি কি তাকে চেনো? মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তো তাকে কোনোদিন দেখি নাই, তার সঙ্গে কোনোদিন আমার সাক্ষাৎ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, তাহলে আমার কোন অপরাধে আমি তার আগে জান্নাতে যাইতে পারবো না? আমার অপরাধ কি? কোন অপরাধে আমি জান্নাতে যাইতে পারবো না? আল্লাহর নবী বললেন, ও ফাতিমা, তোমার আগে যিনি জান্নাতে যাবে তাকে আগে দেখে আসো, তারপরে ব্যাখ্যাটি আমি বলবো, তাকে আগে দেখে আসো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, তার বাড়ি কোথায়? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, জেনে রাখো, এই মক্কার পাদদেশে, পাহাড়ের পাদদেশে একটা জঙ্গল আছে। জঙ্গলের ভেতরে একটা কুটির আছে, ছোট্ট একখানা কুঠির। সেই কুঠিরে বসবাস করে একজন মহিলা, স্বামী হলো কাঠুরিয়া, স্ত্রী হলো জামিলা। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী হলো জামিলা। জামিলার কাছে একটা বার গিয়ে দেখে আসো তিনি কেমন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা পর্দার সাথে আসরের নামাজের পরে রওনা দিলেন। মক্কা থেকে খুব নিকটে পাহাড়, আর ওই পাহাড়ের পাদদেশে কুটিরটি। পর্দার সাথে, হিজাবের সাথে, পর্দার সাথে তিনি বাহির হলেন। বাহির হয়ে যখন কাছাকাছি পৌঁছলেন, বাড়ির কাছে যখন পৌঁছলেন, বাড়ির কাছে গিয়ে ডাক দিলেন, ও আমার বোন জামিলা, তোমাকে সালাম দিলাম। আমি আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত হয়েছি। ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলেন। ঘরের ভিতর থেকে বললেন, আল্লাহর নবীর মেয়ে ফাতিমা আমার বাড়িতে এসেছে। আমি কতদিন থেকে আল্লাহর নিকট কান্না করি, আয় আল্লাহ রব্বুল আলামিন, একটা বার হলেও আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে আমার সাক্ষাৎ করে দাও। কতদিন থেকে প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে, ও আমার বোন ফাতিমা, আপনি এসেছেন, আপনাকে আহলান সাহলান মারহাবা। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও জামিলা আমার বোন, আপনি দরজাটা খুলে দেন। জামিলা বললেন, ও আমার বোন ফাতিমা, আমি মাফ চাই, আমি দরজাটি আজকে খুলে দিতে পারবো না। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা বললেন, কেন পারবে না? জামিলা বললেন, আমার স্বামী কাঠ কাটে জঙ্গলে, এই কাঠগুলি বিক্রি করে, বাজারে বিক্রি করে
আমার স্বামীর প্রতিটি কথা আমি শুনি, আমার স্বামীর কাছে অনুমতি নেই নাই। ও আমার বোন ফাতিমা, আজকে আপনি বাড়িতে চলে যান। আমার স্বামী যখন আসবেন আমার স্বামীর কাছে অনুমতি নেব। আপনি আগামীকাল আসেন, আপনার সঙ্গে হয়তোবা সাক্ষাৎ হয়ে যাবে। আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না। আপনি যদিও নবীর মেয়ে ফাতিমা, আপনি যদিও জান্নাতের সর্দারিনী ফাতিমা, তবু আমার স্বামীর অনুমতি ছাড়া আমি দরজা খুলতে পারবো না। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিদায় নিলেন। পরের দিন যখন আসবেন এমত অবস্থায় ছোট্ট বাচ্চা, 3.5 বছরের বাচ্চা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, মা কোথায় যান? গতকালকেও তো এই টাইমে এই সময় আপনি গিয়েছিলেন, আমাকে ধরে যান নাই। আমি আপনার সঙ্গে, মা তোমার সঙ্গে আমি যাব, আমি বাড়িতে থাকবো না। ছোট্ট বাচ্চা, 3.5 বছর বয়স। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খুব জেদি ছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মতো চেহারা ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জেদি ছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা আমাকে নিয়ে যান, আমি থাকবো না, আপনার সাথে যাব। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিলেন। জামিলার বাড়ির যখন কাছে উপস্থিত হলেন, বাড়ির কাছে উপস্থিত হয়ে বললেন, মা গতকালকে বোধহয় এই বাড়িতে এসেছিলেন, এই জন্য এই সময়ে তোমাকে দেখি না। সালাম দিলেন। ঘরের ভিতর থেকে জামিলা বললেন, ও আমার বোন ফাতেমা, আমি আপনাকে আসতে বলেছিলাম, কিন্তু আজকে একটা ছোট্ট বাচ্চার কণ্ঠ শুনতে পাইতেছি। আপনি ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে আসার কারণে আপনাকে আমি দরজা খুলে দিতে পারতেছি না। আল্লাহর নবী ফাতেমা বললেন, আর আমার কাছে ছোট্ট বাচ্চা, 3.5 বছরের বাচ্চা, এটা কি অপরাধ? জামিলা বললেন, বাচ্চাটার বয়স যদি 2 বছর থাকতো, সবকিছু দেখতো, বসতো না, কিন্তু বাচ্চার বয়স বেশি, 3.5 বছর বয়স। ওই বাচ্চার জন্য অনুমতি নিতে হবে আমাকে, তাহলে অনুমতি আমি আজকে নিয়ে রাখবো। আপনি আজকে চলে যান, আগামীকাল আপনি চলে আসেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আবার চলে গেলেন। পরের দিন যখন যাচ্ছেন, ওই সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মা ফাতেমা, ও আমার মা, গতকালকে আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছিলেন। আজকে আমি সাথ দেব না, আমিও যাব। ও মা, আমাকে নিয়ে যান। মা কখনো সন্তানকে রেখে যাইতে চায় না। সন্তানকে নিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু দুজনকে নিলেন। দুজনকে নিয়ে যখন জামিলার বাড়ির কাছে উপস্থিত হলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার মা, আমি বুঝতে পেরেছি, তাহলে ইমাম হুসাইন সহ গতকালকে আপনারা এই বাড়িতে উপস্থিত হয়েছিলেন। ওই বাড়ির মহিলা জামিলা কণ্ঠ শুনতে পারলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিলেন। জামিলা বললেন, ও আমার বোন,
আসার কথা ছিল 2 জন, আজকে দেখতেছি 3 জন। আমি অনুমতি দিতে পারবো না, কারণ হলো আমার স্বামীর অনুমতি নেব আগামীকাল আপনারা আসে। পরের দিন যখন হলো, পরের দিন উপস্থিত হলেন, সালাম বিনিময় হলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন সেখানে একখানা রশি টাঙা, সেখানে একখানা তরবারি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও আমার বোন জামিলা, এখানে রশি কেন আর তরবারি কেন? জামিলা বললেন, এখানে রশি থাকার কারণ হলো আমি আমার স্বামীকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত শ্রদ্ধা করি। আমার যদি ভুল হয় আমার স্বামীকে বলেছি আমাকে বেঁধে রাখবেন, মারবেন। আমার যদি ভুল হয় তরবারি দিয়ে আমাকে কেটে টুকরা টুকরা করে আপনি শেষ করে দেবেন। আমার যদি একটা অন্যায় হয়, একটা ভুল হয়, সাক্ষাৎ হলো, আলাপ আলোচনা হলো। আল্লাহর নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন উপস্থিত হলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, আমি তো সবেই বুঝতে পারলাম, সবেই বুঝতে পারলাম, সবেই বুঝতে পারলাম, কিন্তু আপনি কি বলবেন কি কারণে আমি আগে জান্নাতে যাব না? আল্লাহর নবী বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট যে ওড়নাখানা দিয়েছিলে, ওই ওড়নাখানা তো আমি দান করেছিলাম। এই ওড়নাখানা উনি বিক্রি করতে পারে না, খুলে খুলে বিক্রি করতে পারে না, লজ্জা পাচ্ছেন। আর জান্নাতের যিনি সর্দারিনী, তার গায়ের ওড়না আর একজন মহিলা ইউজ করবেন, এটা তো আল্লাহ পাক দেখতেছেন, কখনো হতে পারে না। একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জায় পড়ে গেছেন, কেমনে করে খুলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ও ইসরাফিল, তুমি ওড়নাখানা কিনে নাও 6 দিরহাম। ইসরাফিল আলাইহিস সালাম ওড়নাখানা কিনে নিয়েছেন বটে, ওড়নাখানা কিনে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আর যে ঘোড়াটা যিনি বিক্রি করেছিলেন, সর্বপ্রথম উনি হলেন মিকাইল আলাইহিস সালাম, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। এরপরে যিনি আবার ঘোড়া কিনে নিয়েছিলেন, উনি হলেন মিকাইল আলাইহিস সালাম। ঘোড়াটি ছিল লাল। এই ঘোড়ার মধ্যে ফাতেমা, জেনে রাখো, তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে তুমি ওই ঘোড়াতে আরোহণ করবে। ওই ঘোড়াতে যখন আরোহণ করবে, ওই ঘোড়ার একটা লাগাম লাগবে। ঘোড়ার যে লাগাম লাগবে, ওই লাগামটা হবে তোমার সেই ওড়না, যে ওড়নাটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে। ঘোড়াটার লাগাম ধরে যিনি সামনে টেনে নিয়ে যাবেন, তুমি তো সকল জান্নাতীরা বিভিন্নভাবে যাবে, হেঁটে হেঁটে যাবে, তুমি জান্নাতের মধ্যে ঘোড়ার উপর আরোহণ করে করে যাবে, কিন্তু ঘোড়ার একজন লাগাম ধরে সামনে যাইতে হয়। যিনি লাগাম ধরবেন, সামনে থাকবেন, তিনি হলেন জামিলা। সুবহানাল্লাহ বলেন। ও ফাতেমা, জেনে রাখো, আমার আগে একজন জান্নাতে যাবেন, আমি ঘোড়ায় উঠব, আর ঘোড়ার লাগাম ধরে যিনি যাবেন জান্নাতে, তিনি হবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু।
যেনারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।